আমার একটাই কথা হচ্ছে, যেখানে একজন মুসলিম সম্প্রদায়ের রাষ্ট্রপতি মুসলিম, ভারতীয় মুসলিম বলছে হিন্দু রাষ্ট্রের কথা, তাহলে আমরা হিন্দুরা কেন হিন্দু রাষ্ট্র চাইব না? নমস্কার বন্ধুরা, আমি আইনজীবী বাঙালি বলছি। এখন আমি আপনাদের সামনে একটা ছোট ভিডিও ক্লিপ তুলে ধরবো। একজন মুসলিম চাচা, ভারতীয় রাষ্ট্রবাদী মুসলিম চাচা, উনি বলছেন যে ভারতবর্ষটা যদি হিন্দু রাষ্ট্র হয় তাহলে এই সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষরা অনেক সুরক্ষিত থাকবে। এটা ওনার কথা, ওনার বক্তব্য। তার কারণ মৌলবাদী জিহাদিরা যেভাবে কথাবার্তা বলছে এবং বিভ্রান্তমূলক বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করছে, তাতে রাষ্ট্রবাদী মুসলিম চাচা পরিষ্কার বুঝে গেছে। এবং ওনার কথাটা আগে একটু শুনুন, যে উনি হিন্দু রাষ্ট্রের কথা দাবি করছে, তারপরে আমি আপনাদেরকে বলছি। এবং কথাটা খুব গুরুত্ব সহকারে শুনবেন এবং মনোযোগ সহকারে শুনবেন। একদম যে কথাটা উনি বলেছেন ধ্রুব সত্য কথা, বাস্তবটাই উনি বলেছেন। তো সুতরাং ভিডিওটা আগে একটু দেখুন। এই কারণে মুসলমানরা বাধা প্রদান করছে, কিন্তু মুসলমান আমরা যারা মুসলিম সমাজের মধ্যে আছি, সারা জীবন তপস্যা করেও সংখ্যাগুরুদের উপরে উঠতে পারবো না, সেই সারা জীবন সংখ্যালঘু হয়ে থাকবে। তার থেকে নয় কাজ ভালো, এই মিডিয়ার মারফতে যত মানুষ দেখছে, আমার বিশ্বাস আছে যে মানুষ এটাকে কমেন্ট করবে এবং সত্য কথাটাই বলার চেষ্টা করছি, যাতে এটা হিন্দু রাষ্ট্র করে তাতে আমরা মুসলমানরা নিশ্চিত নিরাপত্তা থাকবো বলে আমি আশা করি। শুনলেন এই ভিডিওটায় মুসলিম চাচা কি বললেন। এই যে ওনার যে বক্তব্য, এই বক্তব্যটা বেশ গুরুত্বপূর্ণ এবং ঠান্ডা মস্তিষ্কে একটু সকলে চিন্তা করুন। দুটো পয়েন্ট উনি বলেছেন। একটা হচ্ছে, আমরা সারা জীবন চেষ্টা করেও সংখ্যাগুরু হতে পারবো না, আমরা সংখ্যালঘু হয়েই থাকব। সুতরাং এই ভারতবর্ষটা যদি হিন্দু রাষ্ট্র হয়, সেখানে এই মুসলিম সম্প্রদায়ের মানুষেরা আরও সুরক্ষিত থাকবে। এটা ওনার বক্তব্য। এবার প্রশ্নটা হচ্ছে সংখ্যাগুরু আর সংখ্যালঘু। তাহলে উনি অ্যাকচুয়াল বুঝে গেছেন ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এবং সেখানটাতে হিন্দুর সংখ্যা অনেক বেশি। 80% হিন্দু সম্প্রদায়ের মানুষ বসবাস করে। ধরুন ভারতবর্ষে 20 কোটি মুসলিম আছে এবং 150 কোটি মধ্যে 130 কোটি হিন্দু। তো সুতরাং এই চাচা যেটা বলছে যে আমরা কখনো সংখ্যাগুরু হতে পারবো না, আমরা সংখ্যালঘু হয়েই থাকবো, তাহলে কেন আমরা বাধা সৃষ্টি করব? এটা ওনার বক্তব্য। বাধা সৃষ্টি কারা করছে? এই যে সমস্ত মৌলবাদী জিহাদি আছে, তারা বিভিন্ন ধরনের বার্তা প্রদান করছে। যে সমস্ত রোহিঙ্গা আছে, তারা বিভিন্ন ধরনের বার্তা প্রদান করছে। এবং এই ভারতীয় মুসলমান এবং যারা আছেন তাদের সাথে ভারতবর্ষের হিন্দুরা ভাই ভাই হয়ে একত্রিত হয়ে দীর্ঘদিন বসবাস করছে। তাহলে এই মুসলিম চাচা বুঝে গেছে যে আমরা সংখ্যাগুরু হতে পারবো না, এটা ওনার বক্তব্য। তাহলে একজন মুসলিম চাচা যখন দাবি করছেন, বলছেন যে ভারতবর্ষটা হিন্দু রাষ্ট্র হোক, তাহলে আমার সেখানে প্রশ্ন হচ্ছে যে ভারতবর্ষে যেখানে হিন্দুর পার্সেন্টেজ 80%, সেখানে ভারতবর্ষটা হিন্দু রাষ্ট্র হবে না কেন? এই যে ধর্মনিরপেক্ষ সেকুলার যে শব্দটা, সেটা কিন্তু 1976 সালে ঢুকানো হয় সংবিধানে। 1950 সালে যখন সংবিধান রচনা হয়, তখন কিন্তু এই সেকুলারিজম ছিল না। তাহলে কেন এটা ঢুকানো হয়, তার পেছনে বড় রহস্য রয়েছে। তো যাই হোক, আমার একটাই কথা হচ্ছে, যেখানে একজন মুসলিম সম্প্রদায়ের রাষ্ট্রপতি মুসলিম, ভারতীয় মুসলিম বলছে হিন্দু রাষ্ট্রের কথা, তাহলে আমরা হিন্দুরা কেন হিন্দু রাষ্ট্র চাইব না? এবং হিন্দু রাষ্ট্র করতে গেলে একক সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হয় এবং সকল হিন্দু সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে ভারতবর্ষটাকে হিন্দু রাষ্ট্রে প্রতিষ্ঠা করা হোক, এবং যেখানে রাষ্ট্রবাদী মুসলিমরাও সঙ্গে রয়েছে। তো আশা করি এটা একদম মাথায় ঢুকিয়ে নেবেন যে সংখ্যাগুরু আর সংখ্যালঘু। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।